হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি একজন ইন্ডিয়ান পোয়েট কিনফ্যাম সিং ননকিরির একটি পোয়েম রিকোয়েম এটা নিয়ে আলোচনা করব। রিকোয়েম কথার অর্থ হলো মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা। কিনফ্যাম সিং ননকিরিহ একজন খাসি পোয়েট। তিনি মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের চেরাপুঞ্জিতে জন্মগ্রহণ করেন। তার রিকোয়েম কবিতাটি হলো মেরি নামে এক যুবতী মহিলার মৃত্যুর শোকগাথা। তো চলো কবিতাটি শুরু করা যাক। কবিতাটি শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা সেই ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক ধরে এই চ্যানেলে চলে যেতে পারবে। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো চলো শুরু করা যাক। দ্য মোনস দ্যাট ফ্লোটেড ইন্টু দ্য স্টিল অটাম নাইটস ওয়ার বোর্ন বাই দ্য কোল্ড উইন্ডস অনটু দ্য সিজন অফ ক্যারলস। ক্যারলস শব্দের অর্থ হলো সংকীর্তন বা ভজন বা স্তুতি গাথা। ক্যারল ঋতুতে শান্ত শরতের রাতে ভেসে আসা ক্রন্দন বা বিলাপগুলি শান্ত বাতাস বহন করে নিয়ে যাচ্ছিল। আই হার্ড দেম নাইটলি বিটিং এগেনস্ট দ্য উইন্ডো পেইনস লাইক ডিসএম্বোডাইড টেনিব্রিয়াস প্লিডিং টু বি লেটিন। আমি তাদের এই বিলাপ রাতের বেলা শুনলাম। এই বিলাপ বা ক্রন্দনগুলো জানলার কাঁচের গায়ে এমনভাবে আঘাত করছে যেন মনে হচ্ছে অশরীরী আত্মারা অন্ধকারের ভিতরে প্রবেশ করার জন্য মিনতি করছে। আই হার্ড দেম অ্যাজ দ্য ক্লকস সামন্ড স্কুল বয়েজ দেয়ার টেক্সট অ্যান্ড হার্ড দেম অ্যাজ দ্য মুয়াজ্জিন লুজড হিজ আজান ইনটু এ মার্কি ইয়ার। আমি এই বিলাপগুলি শুনেছিলাম যখন ঘড়ি স্কুলের বালকদের পড়ার সময় নির্দেশ করে তখন, এবং যখন মুয়াজ্জিন অস্পষ্ট বাতাসে তার আজান ভাসিয়ে দেয় তখন। এখানে মুয়াজ্জিন হলো একজন মুসলিম ঘোষক যে নির্দিষ্ট সময়ে মিনারেট থেকে ধর্মীয় প্রার্থনা করে, আর আজান হলো দ্য কল ফর প্রেয়ার্স। হোয়াট ওয়াজ রং উইথ মেরি? হার ভেরি নেম কলস আপন গড টু প্রোটেক্ট, বাট দেয়ার শি ওয়াজ মর্নিং অ্যাজ ন্যাচারালি অ্যাজ এ স্লিপার স্নোরিং। নো ডক্টর কেম। মেরির কী দোষ ছিল? তার ওই নামের মাধ্যমে ঈশ্বরকে ডাকার কথা স্মরণ করিয়ে দেয়, এবং যে ঈশ্বর আমাদেরকে প্রোটেক্ট করেন, রক্ষা করেন, কিন্তু সেখানে সে কাঁদছিল। তার এই কান্না ছিল একজন ঘুমন্ত ব্যক্তির নাসিকা গর্জনের মতো। কোনো ডাক্তার তার কাছে আসেনি। অ্যান্ড ফাইনালি অনলি টু টাইটানিক ট্যারেন্টুলেস, ওয়ান ব্ল্যাক, দ্য আদার উইথ এ ক্রিমিসন চেস্ট, ক্রেপ টু ইট স্লো হেয়ারি স্টেপস লাইক স্কালার্স অফ দ্য নাইট অ্যান্ড হোল্ড হার অফ টু দেয়ার ইনভিজিবল লেয়ার। এবং অবশেষে দুটি বড় আকৃতির লোমওয়ালা মাকড়সা, একটি কালো এবং অপরটির বুকের দিকে লাল, ধীরে ধীরে লোমশ পদক্ষেপে কাপুরুষের মতো চুরি করে প্রবেশ করল এবং তাকে তাদের অদৃশ্য বিশ্রামস্থলে তুলে নিয়ে গেল। স্ট্যাঞ্জা নাম্বার 2। লাভ ব্রক ইন্টু লাউড ল্যামেন্টেশনস, দ্য মাদার ক্রাইড ফর ডিভাইন এক্সপ্লেনেশনস, মর্নার্স সোয়ার্মড হার ডেথবেড। তার প্রতি ভালোবাসা প্রচণ্ড বিলাপ বা শোকে পরিণত হলো। তার মা তার মেয়ের মৃত্যুর জন্য কেঁদে স্বর্গীয় ব্যাখ্যা চাইলেন। সমস্ত শোকার্তরা তার মৃত্যুসজ্জার চারিদিকে জড়ো হলো। এ টেন্ট ওয়াজ ইরেক্টেড, দ্য কোর্টইয়ার্ড ইলুমিনেটেড, এ ফিয়ারফুল ভিজিল ওয়াজ কেপ্ট আপ ফর 2 কনজিকিউটিভ নাইটস। একটি তাঁবু স্থাপন করা হলো মেরির মৃত্যুর জন্য, আর উঠান আলোকিত হয়েছিল। এরপর 2 রাত ধরে তারা অশ্রুসিক্ত জাগরণ রাখল। Packs of cards were bought, reconcilers joked, sympathizers guffawed. Her body was bathed and scented, utensils were rented. রাত জাগার জন্য কার্ডের প্যাকেট কেনা হয়েছিল। সামাজিক পুনর্গঠনের সাথে যুক্ত ব্যক্তিরা রসিকতা করছেন, অপরদিকে সহানুভূতিশীল ব্যক্তিরা স্তব্ধ হয়ে আছেন। এরপর তার শরীরকে স্নান করানো হয়েছিল এবং সুগন্ধি দেওয়া হয়েছিল। বাসনপত্র ভাড়া করা হয়েছিল। She was dressed in her favorite clothes adorned with her favorite trinkets. এরপর তাকে তার অল্প মূল্যের অলঙ্কারের সাথে প্রিয় পোশাকে সাজানো হলো। A funeral feast was hosted. Church elders were invited. The courtiers assembled. Prayers were offered. এরপর একটি অন্ত্যেষ্টি ভোজের আয়োজন করা হলো, আর চার্চের বয়স্ক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হলো। মেরির শবযাত্রার মিছিলে এরা সবাই সমবেত হলো এবং তার উদ্দেশ্যে প্রার্থনা উৎসর্গ করা হলো। কোয়াই ইন ডিশেস ওয়াজ ওয়ার্ডার্ড, থালায় করে কোয়াই অর্ডার করা হলো। কোয়াই হলো
অ্যারেকা নাট বা সুপারি বাদাম, যা পান ও লাইম বা চুন থেকে প্রস্তুত করা হয়ে থাকে। সারমনস ওয়ার শাউটেড, গসিপস ওয়ার ফ্লোটেড, পালমস ওয়ার রিড, tea and biscuits were distributed. Then her sudden demise was sadly lamented. এরপর জোরে জোরে ধর্মোপদেশ উচ্চারণ করা হয়েছিল, বিভিন্ন গল্প ভেসে আসছিল, আবার হস্তরেখাও বিচার করা হয়েছিল। এরপর চা ও বিস্কিট বিতরণ করা হয়েছিল। তারপর তার আকস্মিক মৃত্যু নিয়ে দুঃখের সাথে বিলাপ করা হয়েছিল। সাচ এ ইয়াং গার্ল, সাচ এ সুইট গার্ল, সাচ প্রমিস। এত অল্প বয়সী একজন মেয়ে, এত মিষ্টি একজন মেয়ে, এত প্রতিশ্রুতিময়ী একজন মেয়ে। But the eschatologist offered some comfort. They were happy she went so peacefully. কিন্তু তত্ত্ববিদগণ যারা মৃত্যু ও চূড়ান্ত নিয়তি নিয়ে আলোচনা করেন তারা কিছুটা সান্ত্বনা দিলেন। তারা খুব খুশি ছিলেন কারণ মেরি শান্তিপূর্ণভাবে চলে গেছে। তো ভিউয়ার্স, কবিতাটি এখানে শেষ হচ্ছে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।